আমাদের রব মহান আল্লাহ কাছে পাকের কাছে ফিরে আসো। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, এই অবস্থায় যে তোমরা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তোমাদের উপরে রাজি। তাইলে মুমিনের সবচেয়ে বড় সৌভাগ্য যেদিন আল্লাহ তাকে বলবে রাদিয়াতাম মারদিয়া, যেদিন আল্লাহ বলবে বান্দা আজ তুমিও আমার উপরে রাজি, আমিও তোমার উপরে রাজি। তো এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি ঘোষণা হওয়া, সন্তুষ্টি ঘোষণা হওয়া। এই জন্য বাপ মহান আল্লাহ পাকের কাছে জীবনের ছোট বড় আমল কবুল হওয়া, এটা বড় বিষয়, এটা বড় বিষয়, এটা বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জিন্দেগীর সমস্ত নেক আমল আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, বলেন আমিন। এই নামাজ পড়েন, রোজা রাখেন, দান সাদকা করেন, জিকির করেন, তেলাওয়াত করেন, আল্লাহর কথা বলেন, শুনেন, এই সব কিছুর মধ্যে মূল মাকসাদ আল্লাহ যেন গ্রহণ করে। দুইটি জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য বাধ্যতামূলক, জরুরি, লাজেম। এই দুই জিনিস থাকতেই হবে। এক নাম্বার হলো আমলটি কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ হওয়া। আমল করছেন, নামাজ পড়ছেন, ঠিক আছে, আপনিও মনে করছেন নামাজ, আমিও দেখছি আপনি নামাজ পড়ছেন, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, ফরজ গোসল আদায় হয় নাই, ওযু সুন্নাত মোতাবেক হয় নাই, রুকু সেজদা ঠিকমতো হয় নাই, আপনি আত্তাহিয়াতু তাশাহুদ ঠিকমতো পড়েন নাই, পারেন না, অশুদ্ধ। তাহলে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা গেছে আপনি নামাজ পড়ছেন, কিন্তু সেটা আসমানওয়ালা রবের কাছে পৌঁছবে না, কবুল হবে না, কবুল হবে না। অশুদ্ধ ব্যক্তি, অশুদ্ধ নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তিলকা সালাতুল মুনাফিক, তিনবার বলছে নবীজি, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যে ব্যক্তি দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ পড়লো, কেমন দাঁড়াইলো আর 4টা ঠোকর মারলো, ভালোভাবে আল্লাহর জিকিরগুলো, নামাজের তাসবিহাতগুলো আদায় করলো না। আল্লাহ রসুল বলছে, কসম, হাদিস এটা, যে নবীজি বলছে এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাহলে আপনি না ভাবলেন আপনি নামাজ পড়ছেন, কিন্তু শুদ্ধ তো হলো না, শুদ্ধ তো হইল না, এ তো মুনাফিকের নামাজ হল। হাদিসের মধ্যে আছে এটা, আল্লাহ নবী, আল্লাহ পাক কোরআনে বলছে মুনাফিকের চিহ্ন, হাদিসেও আছে, কোরআনেও আছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন মুনাফিকের প্রথম চিহ্ন কি, কোরআনে আল্লাহ উল্লেখ করছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকের প্রথম চিহ্ন, মুনাফিক তারা যারা নামাজ আদায় যখন করে অলস ভাবে, নামাজ পড়ে না, এটা না, নামাজ পড়ে না তে তো কোনো বাদে তারে কোনো গণাতে ধরে না কেউ। ইসলামে বেনামাজিরে কোনো গণাতেই ধরে না। এটা কোনো মানুষও না, পায়জামাও না, এটা কোনো প্লাস্টিকও না, এটা কোনো জাতও না, অজাতও না, এটা কিচ্ছুই, পাগলও না, ছাগলও না, এটা বাদ, এটা একেবারে বাদ গেছে। বেনামাজি তার কোনো তুলনা নাই। আমি সবসময় বলি বেনামাজির কোনো তুলনাহীন, তার কোনো মানুষের সাথেও তুলনা নাই, গরু ছাগলের সাথে, কুকুর বিড়ালের সাথে, জন্তু জানোয়ারের সাথেও তার কোনো তুলনা নাই। কারণ তারে যদি মানুষের সাথে তুলনা দে হবে না, কারণ মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, তো সে যেহেতু ইবাদত করে না, তো সে মানুষ না। তারে জানোয়ারের সাথেও তুলনা দেওয়া যাবে না, কারণ জানোয়ার প্রতিবাদ করে বলবে আল্লাহ আমার সাথে তারে তুলনা দিল কেন, আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই, এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই, কিন্তু ওরে তো আপনি সেজদা দিতে বলছেন, তবুও সে দিচ্ছে না, তো আমার লগে তার বলল কেমনে? কথা বলেন নাই? কুত্তারে তো সেজদা দিতে কয় নাই, গরুরে তো বলে নাই। তাইলে বেনামাজি মানুষের লগেও তার তুলনা হয় না, ছাগলের লগেও তার তুলনা হয় না, কুকুর বিড়ালের সাথেও তার তুলনা হয় না, তার কোনো তুলনা নাই, হে তুলনাহীন,
হে কি বলে হেটা হেরে জিঙ্গান তুই কি তা তুই কর আমি কি লেগে করতে আমি টোয়া পাই না তোমারে কি করতে তোমার কি প্লাস্টিক করলে ভালো হয় না পলিথিন করলে ভালো হয় না হাফ প্যান্ট না ফুল প্যান্ট আমি এটা পাই না না পাইলে আমি করতে করতে আপনি কি আমার জোর করে কয়বেন আমি তো জানি না এই জন্য বেনামাজির কোনো পরিচয়ই নাই তো নামাজ পড়ে কিন্তু অলসভাবে খামখেয়ালি করে আল্লাহ বলছে এটা মুনাফিক এটা মুনাফিক তাহলে চিন্তা করে দেখেন তাহলে এই জন্য বললাম কোরআন শরীফ আছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া আল্লাহ বলেন একদল উত্তরসূরি হবে যুগে যুগে নিকৃষ্ট একদল প্রজন্ম হবে যুগে যুগে নিকৃষ্ট প্রজন্ম প্রত্যেক যুগে কিছু জেনারেশন এমন হবে যারা নিকৃষ্ট জেনারেশন তারা কারা যাদের দুইটা অভ্যাস এক আদাউস সালাহ তারা প্রতিনিয়ত তাদের নামাজকে নষ্ট করে দেয় এখানেও নামাজ পড়ে না এটা না তাফসীরে মাআরিফুল কোরআন এটার ব্যাখ্যা আছে নামাজের যত হুকুম আহকাম এগুলো যথাযথভাবে আদায় করে না এটাকেই বলে নামাজকে নষ্ট করে দেয় ওয়াত্তাবাউশ শাহাওয়াত এবং নিজের মনের ইচ্ছা মতো চাহিদা মতো চলে নিজের মনে যা চায় শাহওয়াত মনের কামনা বাসনা মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকেই শুধু অনুসরণ করে আল্লাহ বলেন এমন নিকৃষ্ট প্রজন্ম প্রত্যেক যুগের এই নিকৃষ্ট মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত সবচেয়ে বেশি আযাবের গর্তের নাম হলো গাই এই গাই নামক গুহার মধ্যে গর্তের মধ্যে জাহান্নামে তারে ছুঁড়ে মারবে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া তাইলে আল্লাহ তাআলা বলছেন বাপ যে নামাজ নষ্ট করে সুন্দরভাবে নামাজ পড়ে না সে নিকৃষ্ট জেনারেশন কোন রকম বললে হইতো না আমরা আমাদের দেশের সাধারণ আও মাইতো না চাই হুজুর আমরা কোনো আপনার লগে ফাটতাম না আপনার গমতো কোনো রকমে আল্লাহ বিল্লাহ করে কুদুর কবরে না যাওন কা আপনারে কে বলছে কোনো রকমে কবরে যাইতে আপনার কোনো রকমে দুনিয়ার থাকেন আরো দুগা আপেল খাইতেন পারবেন কোন রকমে দুনিয়ায় থাকেন আরো 2 খিলি পান খাইতেন পারবেন কান কোন রকমে চেষ্টা করে টাঙ্গাইয়া থুয়ে রাখতো কনফলাইন যে কোন রকমে দুনিয়াতে রাখিস আমার কবরে দিস না কবরে কোন রকম যাইতে বলে নাই আপনি বললে হবো নাকি কবরে বলছে পূর্ণ ইমানদার হইয়া যাইতে কবরে বলছে পূর্ণ মুসলমান হয়ে যেতে কোন রকম যাইতে বলছে আপনার মিয়া তা আপনি দিকন কোন রকমে আল্লাহ বিল্লাহ করে কবরে যাইতে লিখছে কোন রকমে যাবেন কেন আল্লাহ বিল্লাহ কোন রকমে করবেন কেন আল্লাহ তো আল্লাহই এটা আবার কোন রকম কি এই জন্য এটা বললাম আর কি অনেক আয়াত দিয়া দলিল দেওয়া যাবে যেখানে কথা বোঝার উদ্দেশ্য কোনো আমল কবুল হওয়ার জন্য কোরআন সুন্নাহ মতে বিশুদ্ধ হইতে হবে যেমন একটা উদাহরণ দিলাম নামাজ অসংখ্য মুসল্লি আপনারা নামাজ পড়েন খামখেয়ালি ঠিক মতো রুকু সেজদা উজু গোসল হয় না 4 রাকাত সুন্নত নামাজ পড়ে 1 মিনিটও লাগে না 1.5 মিনিটও লাগে না 100টা দানার তাসবিহ পড়ে 33 34 বার হায় হায় 1 মিনিটও লাগে না কি দ্রুত পড়ে ফেলে সুবহানাল্লাহ 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 এত দ্রুত এগুলো এমন করেন কেন আপনি কি কোনো কামে যাবেন না চুরিত যাবেন আপনার সমস্যা কি এরকম করার কি আছে বয়স্কদের এই বদভ্যাস বেশি নওজোয়ান তো তাসবিহ পড়েই না আর বয়স্ক যেগুলো পড়ে এরা এরকম করে শুধু মানে 1 মিনিটের মধ্যে এটারে মনে করে যত দ্রুত শেষ করতে পারবো তত নেকি না না যত আস্তে যত যত্ন করে যত শুদ্ধ করে যত ধীরে ধীরে পড়বে তত নেকি বেশি কোরআন হাদিসে আছে কিয়ামতের দিন এই ভাই এই লাইট এটা নেবেন এই লাইট এই বেটা অপদার্থ কথা এই আল্লাহ তাআলা বলেন হাদিসে আছে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন ইকরা ওয়ারাত্তিল ইকরা ওয়ারতাকি ইউকালু লিসাহিবিল কোরআন আল্লাহর কোরআন যারা পড়তো নিয়মিত কোরআন যারা পড়েছে মুখস্থ করেছে কোরআন যারা জীবনভর আগলাইয়া রাখছে তাদেরকে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি আমার বান্দা
আজ হাসরের মাঠে কোরআন পড়ো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। তবে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এভাবে পড়ো ধীরে ধীরে তার তিলের সাথে, যেভাবে তুমি দুনিয়াতে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে পড়েছিলে আমারে খুশি করার জন্য, আজ এভাবে পড়ো। তো হাসরের ময়দানেও আল্লাহ চাইবেন কোরআন আস্তে পড়ো, যত্ন করে পড়ো, তার তিলের সাথে পড়ো। আপনি দিলে তাবাতিয়া দাবিল আহমেদ তাবা মাগলান ওয়া মাকাসাব সাইজনান তারাবি উমরা তাম্মানা তারা তাফিজি তাবরুমি মাসাদ আল্লাহু আকবার সুবহানাল্লাহি সামিআল্লাহু লিমান রাব্বানা লাকাল আল্লাহু বিকিতা বিকিতা দিন নামাজ যদি মস্কারি না করলে, এগুলো মস্কারি না করলেন নিয়ে এরকম নামাজ আপনাদের কে বললো? এটা আল্লাহ তারা তো বলছে এটা মুনাফিকের নামাজ, নবী তো বলছে এটা মুনাফিকের নামাজ, আল্লাহ তো বলছে আরে জাহান্নামে ছুঁড়ে মারবো আমি। এই জন্য বাপ এক নাম্বার হলো শুদ্ধ হওয়া, শুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া এটা জরুরি, বিশুদ্ধ হওয়া জরুরি। দুই নাম্বার হলো, এই কথাটা বলেই শেষ করছিলাম, এটা এই প্রসঙ্গটা যে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস জরুরি। এক কি হওয়া? বিশুদ্ধ হওয়া। বলেন তো কি হওয়া? আবার বলে কিসের আলোকে বিশুদ্ধ হবে? কোরআন সুন্নাহর আলোকে। কিসের আলোকে? হ্যাঁ, কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ। আমার তো বড় সুন্দর লাগে না, আমনের তো সুন্দর লাগবে হইতো না, আমনের তো সুন্দর, অসুবিধা কি? না অসুবিধা আছে, কোরআন সুন্নাহর আলোকে হইতে হবে। আমনের থেকে সুন্দর লাগলে হবে না, আপনার থেকে সুন্দর লাগলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটার মাধ্যমে হইতে হবে। আচ্ছা, তো দুই নাম্বার হলো যেটা বলতেছিলাম, প্রত্যেকটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয়টা শর্ত হলো বাধ্যতামূলক আল্লাহর জন্য হওয়া, ইখলাস। আল্লাহর জন্য হইতে হবে। আমল শুদ্ধ ঠিক আছে, কোরআন শরীফ পড়াও সুন্দর ঠিক আছে, কিন্তু মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো, মানুষকে খুশি করাই মাকসাদ, টাকা রোজগার করাই মাকসাদ, দুনিয়া কামাই করাই মাকসাদ। আল্লাহ আমারও মাফ করেন। তো এটা ইখলাস হইল না, আল্লাহর জন্য হইল না, আল্লাহর জন্য হইতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার সমস্ত ইবাদত, আমার জীবন, আমার মরণ শুধুই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। লিল্লাহ, কার জন্যে? লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ নিজে বলছে তোমাদের সামর্থ্যবানদের উপরে আল্লাহর ঘরের হজ আল্লাহর জন্য ফরজ করা হলো, এই আল্লাহর জন্য। কার জন্যে? ওয়ালিল্লাহি, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। নবীজি বলছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, যে আল্লাহর জন্য কারো বিরোধিতা করলো, যে আল্লাহর জন্য কাউকে কিছু দান করলো, যে আল্লাহর জন্য কাউকে কিছু দিল না গুনার কাজে, যে আমার আল্লাহ নারাজ হবে, আমি এই গুনাহের কাজে তোমাকে দেব না। আল্লাহ রসুল বলেন এই যে আল্লাহর জন্য করলো, লিল্লাহ লিল্লাহ লিল্লাহ, চারবার বলছে নবী শব্দটা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য। লিল্লাহ মানে কি? ওই যে লিল্লাহ বোর্ডিং কোন এই শব্দটা আর কি, লিল্লাহ, আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য করলো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ঈমান পূর্ণ হয়ে গেল, ঈমান পূর্ণ হলো, তার ঈমান পূর্ণ।